এটা কি T20 ম্যাচ যে গেম ওভার? কি গেম ছিল? কিসের গেম ছিল? গেম তো দেখেছি আমি আওয়ামী লীগ এবং বিএনপি ন্যারেটিভ এক, যে কোনো মূল্যে হোক ইউনূস তাড়াতাড়ি বিদায় নিক। এখানে আওয়ামী লীগের ষড়যন্ত্র কি? আবার ব্রিটিশ গভর্নমেন্টের একটা ক্লার্কও যায়নি, তাহলে এটা রাষ্ট্রীয় সফর না? আপনি এই মিথ্যাচার করলেন কেন? প্রথম এই প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের টিমকে দিতে হবে। আজকে তো তারেক রহমানের সঙ্গে ইউনূসের বৈঠকে তো জাতি একটা শান্তি পাবে যে এখন বিএনপি নেতারা আপাতত বলা বন্ধ রাখবে কয়েকদিন, হয়তো যে ইউনূস খ্রিস্টান না বৌদ্ধ না হিন্দু, ইউনূস বিয়ের সময় কোন ধর্ম নিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবে না। কালকে যে তারেক রহমানের সঙ্গে ছিল আমির খসরু মাহমুদ চৌধুরী, এখানে তারেক রহমানও তার জেদ দেখিয়েছে, ডক্টর ইউনূসও তার জেদ দেখিয়েছে। আপনারা কি দেখলেন আমি বুঝলাম। প্রথমে আমি আপনার এই টার্মিনোলজিটা, আমি একটু লেখাপড়া কম জানি তো আমি এই টার্মিনোলজিটা বুঝতে অক্ষম। আপনি যে বললেন যে শফিক, কি নাম ওর, প্রেস সেক্রেটারি শফিকুল আলম, একটা বড় অংশের মানুষ তাকে ডাস্টবিন শফিক বলে। তো সে বলেছে, প্রথম তো একটা মিথ্যা কথা বললো, আসলে অনেকগুলো ডাস্টবিন মানে ইয়ে করেছে, মানে এটা তো একটা পলিটিক্যাল ইয়ে হতে পারে। ডিম, জুতা। বাংলা একাডেমির পবিত্র বইমেলে যে কাজ সে করেছে, ওই দিনই ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত ছিল তাকে স্যাক করা। এইটা নোংরামি করার জায়গা না রাষ্ট্রীয় চেয়ারে বসে। এবং এখানে এসে যে মানে যে কথা বলেছেন যে আমি আমাকে বলতে দেন, এখানে যা করেছে প্রধানমন্ত্রীকে কানাডা পাঠিয়ে দিয়েছে, ওনাকে বলতে দাও, ওনাকে বলতে দিয়ে মাঝখানে ইন্টারভিউ করলে ওনাকে বলতে দাও। দুই প্রবাসী অগ্রজকে শ্রদ্ধা রেখে বলি, আমাদের প্রবাসী, আমাদের বাংলাদেশ বাদে আর কোন দেশের রাজনৈতিক দলের প্রবাসী ইউনিট আছে কিনা আমার জানা নেই, এবং প্রত্যেকবারই রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা গেলে এগুলোই হয়। এটা নতুন কোন জিনিস এরা করেনি। শেখ হাসিনার আমলও করেছে, বেগম জিয়ার আমলও করেছে, এরশাদের আমলে আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং আওয়ামী লীগের আব্দুল সামাদ আজাদ যৌথভাবে গিয়ে রিগান প্রশাসনকে বলেছিল এরশাদের গভর্নমেন্টকে অর্থনৈতিক সাহায্য না দেওয়ার জন্য। কাজে আমাদের রাজনীতির ইতিহাস আলোচনা করতে গেলে কারো কাপড় চোপড় থাকবে না। আমরা ক্ষমতায় যাওয়ার আগে একটা চেহারা থাকে, আর ক্ষমতায় যেতে না যেতে কি চেহারা হয় জাতি গত 54 বছরে দেখেছে। আমি ওই প্রসঙ্গে আরেকদিন সুযোগ পেলে বলবো। আমার বক্তব্য, শফিকের এই ধরনের বক্তব্যগুলো হচ্ছে অত্যন্ত, তার যে অযোগ্য লোক সে, তার যে ন্যূনতম কোনো ডিপ্লোমেসি সম্পর্কে আইডিয়া নাই, তার যে রাজনীতি সম্পর্কে কোথাকার কি সাংবাদিক তাও আমি জানি না। এটা কি T20 ম্যাচ যে গেম ওভার? কি গেম ছিল? কিসের গেম ছিল? গেম তো দেখেছি আমি আওয়ামী লীগ এবং বিএনপি ন্যারেটিভ এক, যে কোনো মূল্যে হোক ইউনূস তাড়াতাড়ি বিদায় নিক। এখানে আওয়ামী লীগের ষড়যন্ত্র কি? আবার আওয়ামী লীগ পতিত পলাতক, আপনার ক্ষতিসহ পলাতক আওয়ামী লীগের সবচেয়ে বড় চাওয়া সঙ্গে ভারতের এস্টাবলিশমেন্টের, ভারতের জনগণকে আমি বলছি না, তারা আমাদের বন্ধু, ভারতের যে দক্ষিণপন্থী উগ্র হিন্দুত্ববাদী মোদী প্রশাসন, তাদের চাওয়া হচ্ছে ইউনূস বিদায় নিক, দ্রুত একটা নির্বাচন হোক, যারা আসবে তাদের সঙ্গে আমরা একটা সমঝোতা করে এই সেই করব। তো এখানে কার ষড়যন্ত্র, কিসের গেম ওভার? অসংলগ্ন কথাবার্তা বলে। আমি আজকে প্রশ্ন করতে চাই, যেরকম শেখ হাসিনাকে আমরা প্রশ্ন করেছি, অতীতে বেগম জিয়াকে প্রশ্ন করেছি, এরশাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলনও করেছি। সরকারকে, ক্ষমতাকে প্রশ্ন করা নাগরিকদের দায়িত্ব, আর বিশেষ করে শওকত ভাইদের মতো শ্রদ্ধেয় শিক্ষকদের দায়িত্ব। ভিতরে যাই কোনো রাজনৈতিক দলের নেতার প্রতি আদর্শ আশীর্বাদ পক্ষপাত থাকুক, কিন্তু স্পেডকে স্পেড বলতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো। আপনি আমাকে বলেন যে শফিক যে বলল, আমি যতটুকু খবর দেখেছি বা বিভিন্ন জায়গায়, কয়েক কোটি টাকা খরচ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই রাষ্ট্রীয় সফরে, সো-কল্ড রাষ্ট্রীয় সফর। 3.5 কোটি। হ্যাঁ, ব্রিটিশ গভর্নমেন্টের একটা ক্লার্কও যায়নি, 5 কোটির উপরে। আচ্ছা, 5 কোটির উপরে। ব্রিটিশ গভর্নমেন্টের একটা ক্লার্কও যায়নি, তাহলে এটা রাষ্ট্রীয় সফর না? আপনি এই মিথ্যাচার করলেন কেন? প্রথম এই প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের টিমকে দিতে হবে। যে আপনি যে, আমার বড় ভাই পাটোয়ারি ভাই অত্যন্ত মিডিয়া ব্যক্তিত্ব, একজন বিজনেস
ইন্টেলেকচুয়াল, উনি হিসাব বলেছে, আর এটাও হয়তো আরো হতে পারে। আমার কথা সেটা না। আপনি যে রাষ্ট্রের টাকায়, এটা তো আর গ্রামীণ সেন্টার থেকে ইউনুস সেন্টারের খরচে যায়নি। রাষ্ট্রের টাকায় আমরা কেন রাষ্ট্রের টাকা খরচ করে ওই শফিকুল আলমকে আওয়ামী লীগরা তারা দেবে সেই দৃশ্য আমরা দেখব? আমরা তো দেখলাম ইউনুস সাহেব প্রথম 2 দিন অসহায়ের মতো। ওই বিএনপিও তো স্বাগত জানায়, দল হিসাবে ওনাকে স্বাগত জানালো না। আমরা দেখলাম, আমি যাচ্ছি নি আপনার এই টকশোর মাধ্যমে বা আমার দীর্ঘ রাজনৈতিক সামাজিক অভিজ্ঞতায়, জামাত একটা রিফর্ম বাংলাদেশের নাম দিয়ে আলতাফুন্নেসা মাঠে একটা প্রোগ্রাম করে, আলতাপালি পার্কে, তাও একটা ডক্টর ইউনূসের মুখ রক্ষা হলো না, এখানে জামাত না, মানে ওনারাই আয়োজন করেছেন। আমরা কেউ ঘাস খাই না, আর কেউ গতকাল জন্ম নেয়নি যে জামাত সেখানে অংশগ্রহণ করেছে, অন্যান্য ইসলামিক দলগুলো। জামাত ওরিয়েন্টেড মুভমেন্ট। বিএনপি তো, আওয়ামী লীগ যখন এই প্রোগ্রাম দিল, বিএনপি ডক্টর ইউনূসকে স্বাগত জানায় বললো না কেন যে সেই জাতির তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা, আমরা স্বাগত জানাই। আজকে তো তারেক রহমানের সঙ্গে ইউনূসের বৈঠকে তো জাতি একটা শান্তি পাবে যে এখন বিএনপি নেতারা আপাতত বলা বন্ধ রাখবে কয়েকদিন, হয়তো, যে ইউনূস খ্রিস্টান না বৌদ্ধ না হিন্দু, ইউনূস বিয়ের সময় কোন ধর্ম নিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবে না। কালকে যে তারেক রহমানের সঙ্গে ছিল আমির খসরু মাহমুদ চৌধুরী, এখানে তারেক রহমানও তার জেদ দেখিয়েছে, ডক্টর ইউনূসও তার জেদ দেখিয়েছে। আপনারা কি দেখলেন আমি বুঝলাম। তারেক রহমান ইউনূসকে কন্টিনিউয়াস যে লোকটা অপমান করেছে আমির খসরু মাহমুদ, যে এই মহান ব্যক্তির জন্য আমরা আন্দোলন করিনি হেই সেই, তাকে যেরকম তারেক রহমান রেখেছেন সাথে, আবার বিএনপি অফিসিয়ালি 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, ছাত্র 2 উপদেষ্টা আর খলিলুর রহমান। সেই খলিলই কালকে ইউনূসের হয়ে মধ্যমণি। আমার বক্তব্য, এখানে আপনি হাইপ সৃষ্টি করে লাভ নেই। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যে যৌথ বিবৃতি দেন, তো ভেরি সিম্পল, ভেরি সফিস্টিকেটেড, ভেরি মানে কোর্ডিয়াল বিহেভিয়ার,